জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ সব বাংলা সংবাদ। প্রথমে জানিয়ে দেব জুলাই শহীদ পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার আহ্বান জামায়াত আমিরের। এরপর থাকছে আগামী নির্বাচন আমাদের সবার জন্য একটি চ্যালেঞ্জ বলছে সিইসি। আরও জানিয়ে দিব ক্ষমতা হারানোর ভয় চলে গেলে দল দানবে পরিণত হয় বলছে আসিফ নজরুল। এরপর থাকছে সুযোগ কাজে লাগাতে না পারলে যেই লাউ সেই কদু হবে গণসমাবেশে চরমোনাই পীর। এবং সর্বশেষ জানিয়ে দেব সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার 1486। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। জুলাই শহীদ পরিবারের সদস্যদের চাকরি দেওয়ার আহ্বান জামায়াত আমিরের। 24 জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া প্রত্যেক পরিবারের সদস্যদের থেকে উপযুক্ত বিবেচনা করে চাকরি দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের শফিকুর রহমান। তিনি বলেছেন, শহীদ পরিবারের জন্য যথাযথ কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এটা অনুকম্পা নয়, বরং তাদের প্রাপ্য অধিকার। পুনর্বাসন প্রক্রিয়ায় চাকরির মাধ্যমে তাদের জীবনমান নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। শনিবার বিকালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই বিপ্লবের শহীদদের সম্মেলনে স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। জুলাই শহীদ পরিবারের সদস্যদের চাকরি দেওয়াকে কোটা বলতে নারাজ শফিকুর রহমান। তিনি বলেন, এটার নাম কোটা নয়, কোটা হচ্ছে যুগ যুগ ধরে 14 গোষ্ঠীর কপালে যেটা ঝুলিয়ে দেওয়া হয় ওটার নাম কোটা। এটি তারা আমাদের কাছে চাননি, এটা আমাদের কর্তব্য, তাদের হাতে এটি তুলে দিতে হবে। তিনি বলেন, জুলাই যোদ্ধারা না থাকলে আজ আমরা হয়তো কেরানীগঞ্জ কিংবা কাশেমপুরে বন্দী থাকতাম। তাদের অবদান কখনো ভুলে যাওয়া উচিত নয়। এ সময় জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে আক্ষেপ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, আজও জুলাই শহীদ বাস্তবায়িত হয়নি, এটি দুঃখজনক। শহীদদের যথাযথ মর্যাদা দেওয়া হয়নি, এ নিয়ে আমরা অনুতপ্ত। ঐক্যমত কমিশনে আলোচনা চলছে, কিন্তু কার্যত কোনো অগ্রগতি নেই। শফিকুর রহমান বলেন, জামায়াত জুলাই সনদ বাস্তবায়নে অগ্রাধিকার দিচ্ছে। শহীদ পরিবারগুলোর পাশে থাকার অঙ্গীকার আমরা ওয়াদাবদ্ধ। প্রয়োজন হলে তাদের সম্মানের জীবন নিশ্চিত করতে বিক্ষোভ করব, কিন্তু ন্যায় বিচার ও পুনর্বাসনে ছাড় দেব না। আগামী নির্বাচন আমাদের সবার জন্য একটি চ্যালেঞ্জ বলছে সিইসি। আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সবার জন্য একটি চ্যালেঞ্জ বলে অভিহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, আগামী নির্বাচন আমাদের সবার জন্য একটি চ্যালেঞ্জ। এ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ সত্যিকারের গণতন্ত্রের দিকে যাবে। সুতরাং এ চ্যালেঞ্জ আমরা যদি ব্যর্থ হই তার খেসারত পুরো জাতিকে দিতে হবে। শনিবার বিকেলে খুলনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এএম নাসির উদ্দিন। বলেন, অনেক প্রতিকূলতা ও সীমাবদ্ধতা থাকবে, তবুও আমাদেরকে একটি সঠিক ও সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিতে হবে। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন খুলনা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ শাহ, রেঞ্জ ডিআইজি মোহাম্মদ রেজাউল হক প্রমুখ। ক্ষমতা হারানোর ভয় চলে গেলে দল দানবে পরিণত হয় বলছে আসিফ নজরুল। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, কোন দল যখন চিন্তা করে 5 বছর পর ক্ষমতা হারাবো, তখন ভয় হলেও তারা খারাপ কাজ কম করে, মানবাধিকার লঙ্ঘন কম করে। কোন দলের ক্ষমতা হারানোর ভয়ে চলে গেলে তারা দানবে পরিণত হয়, যেটি আমরা বিগত আওয়ামী শাসনমল দেখলে বুঝতে পারি। গতকাল শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত 11তম মানবাধিকার সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সম্মেলনের আয়োজনে করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। আসিফ নজরুল বলেন, 1991 থেকে 2011-12 সাল পর্যন্ত দেশে মোটামুটি ভালো নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে সরকার এসেছিল, যার কারণে আমরা কিছুটা হলেও ভালো দিকে যাত্রা শুরু করেছিলাম। শেখ হাসিনার শাসনামলে 2013 সালের সময়ও অনেকগুলো মেয়র নির্বাচনে অন্য দলে প্রার্থীরা বিজয়ী হয়েছিলেন, তখন পর্যন্ত স্বচ্ছতা ছিল। আইন উপদেষ্টা বলেন, বাংলাদেশের সেরা সময় কেটেছে
1991 থেকে 2012-13 পর্যন্ত, কারণ তখন শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তর ছিল। এটি থাকলে জনগণের কাছে জবাবদিহি থাকে, তখন দেশ ভালোর দিকে এগিয়েছে। কোনো দলের ক্ষমতা হারানোর ভয় চলে গেলে তারা দানবে পরিণত হয়, যেটা আমরা বিগত আওয়ামী শাসনামলে দেখলে বুঝতে পারি, যার কারণে 1000-এর বেশি ছাত্র জনতাকে প্রাণ দিতে হয়েছে। আসিফ নজরুল বলেন, সবার আগে রাষ্ট্রের 3টা প্রধান অঙ্গ নির্বাহী বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগের সমস্যার সমাধান করতে হবে। সুযোগ কাজে লাগাতে না পারলে যেই লাউ সেই কদুই হবে গণসমাবেশে চরমনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, 5 আগস্টের পরে দেশে নতুন করে গঠনের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগাতে না পারলে আবারও যেই লাউ সেই কদুই পরিস্থিতি সৃষ্টি হবে। শনিবার বিকালে খুলনার শিবির বাড়ি মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখার আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চরমনাই পীর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন না ঘটায় আমি ঘটাই না। আমরা যেন আর কেউ চাঁদাবাজদের সহযোগী না হই, খুনিদের সহযোগী না হই, আয়নাঘরদের সহযোগী না হই, টাকা পাচারকারীদের সহযোগী না হই। বাংলার জমিনকে চাঁদাবাজ মুক্ত ঘোষণা করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। রেজাউল করিম বলেন, 5 আগস্ট খুনি ফ্যাসিস্ট হাসিনা বুঝতেও পারেনি তার দেশ ছেড়ে পালাতে হবে। চাঁদাবাজ, খুনি ও স্বার্থন্বেষী মহলকে স্মরণ করিয়ে দিতে চায়, বাংলাদেশের মানুষ ইসলাম প্রেমী মানুষ এবং দেশপ্রেমিক মানুষ সর্বত্র ঐক্যবদ্ধ হয়েছে, কিন্তু 5 আগস্টের পরে দেশে গঠনের যে ক্ষেত্র তৈরি হয়েছে তা নষ্ট করতে চায় স্বার্থন্বেষী মহল। আমরা দেশপ্রেমিক সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ব। দেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে। চাঁদাবাজি, খনি ও টাকা পাচারকারীদের বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার 1486। পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকা সহ সারা দেশে গত 24 ঘন্টায় মোট 1486 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলায় অ্যারেন্টভুক্ত আসামি রয়েছে 988 জন এবং অন্যান্য অপরাধে জড়িত 498 জন। শনিবার পুলিশ সদর দপ্তরে আইজি ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি জানান, গত 24 ঘন্টায় সারা দেশে পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে 1486 জন আসামিকে গ্রেপ্তার করেছে। এ সময় 2টি দেশীয় ওয়ান শুটার এলজি, 7 রাউন্ড কার্তুজ, 1 রাউন্ড কার্তুজের খোসা ও 3টি ককটেলের বিশেষ অংশ জব্দ করা হয়েছে।